নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথায় শ্রী শ্রী সারদা মায়ের কথা। মায়ের প্রণাম মন্ত্রটা একবার বলি। জননীং শারদাং দেবীরাম কৃষ্ণম জগৎগুরুম পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহুঃ। মায়ের কথা যখন পড়ি খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে ইচ্ছা করে। মায়ের কথা যখন পড়ব মনের মধ্যে কল্পনা করে নেব মা এইভাবে যাচ্ছে, মা এইভাবে স্নান করে ফিরছে, মা একবার আমাদের এইভাবে কৃপা দৃষ্টি দিচ্ছে। সেই উদ্দেশ্য নিয়ে পড়া। আপনারাও মনের মধ্যে এই ছবি কল্পনা করে যে আনন্দ পান, উদ্দেশ্য সেটাই। শুরু করি শ্রী শ্রী মায়ের কথা। মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালি ভোগ দিতে বসলেন। ইতপূর্বে কোনো সময় স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলো নিকটেই ভোগের জন্যে রসগোল্লা এনে রেখে গেছে। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বললেন, এইবার ঠাকুরকে পিঁপড়েই কামড়াবে গো। ও রাসবিহারী, এ কি করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা উল্লুপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। মা বললেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। কত বছর আগের কথা। লজ্জা পটা বৃতা মা কত আধুনিক। ওই কথা শুনে আর একজন স্ত্রী ভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের এসব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রী শ্রী মা বললেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তারা বুঝতে পারছে। সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে। পূজনীয়া যোগীন মা এসে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারে বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। কি অদ্ভুত কথা! গীতায় যখন পড়ি, শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার কর্ম করে যেতে বলেছেন এবং তিনি বলেছেন, আমিও কর্ম করি, আমাকে কর্ম করতে হয়। মায়ের কথা যখন পড়ি, মা কিভাবে সাধারণ মানুষের মতন কাজ করে, কোনো বিরক্তি নেই, অথচ মা জগৎ জননী,
সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করল, মা, স্ত্রীলোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি? শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ মা, চলে। যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পূজা করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলেই যে মা ঐরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই অবস্থায় আরেকটি স্ত্রী ভক্ত বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ঐরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে। একথা যেন বলতে চাইছে অধিকারী ভেদে। মানুষের মন মা খুব পড়তে পারতেন। যাকে যেটা দেয়ার মা সেটা বুঝেই তাকে দিতেন। অনেক রাত হয়েছে, এখনো আমাকে নিতে আসেনি। গোলাম মা জিজ্ঞাসা করাতে নিচে হতে কে বললে, আমরা বলে দিয়েছি, গৌরী মার সঙ্গে চলে গেছেন বোধ হয়। শুনি আমি মাকে বলছি, না আসে তো আজ থাকাই যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই। সরজুবালা দেবী জানে এই যে আশ্রয়, এ কোনো তিথি নক্ষত্র মানে না। অনেক জীবনের যদি সৌভাগ্য করে থাকে তাহলেই এমন আশ্রয় পাওয়া যায়। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলে মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন। সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললে, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে 4খানা লুচি, তরকারি, মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সেই গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই স্মরণ করেছে। মাকে প্রণাম করে বিদায় নিতে বললে, থাকা হলো না গো, তা আর একদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি পূজনীয় শরৎ মহারাজ মায়ের ভারী। বলছে, সাবধানে সিঁড়িতে নামিয়ে দিও, বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন। বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। আর একদিন গিয়ে দেখি শ্রী শ্রী মা দ্বীপ্রহরের আহার আনতে বিশ্রাম করছে। আদেশ মতন তার কাছে শুয়ে বাতাস করছি। এমন সময় তিনি সহসা আপন মনেই বললেন, তাই তো মা, তোমরা সব এসেছ, তিনি এখন কোথায়? তিনি অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শুনে বলল, এ জন্মে তো তার দর্শন পেলুমই না, কোন জন্মে পাবো কি না
তা তিনিই জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি, এই আমাদের পরম সৌভাগ্য। শ্রী শ্রী মা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে এই কথাটি স্বীকার করলেন। সবসময়ই তো দেখি নিজের কথা চেপে যান, আর আমরাও কিন্তু অতটাই ভাগ্যবান বা ভাগ্যবতী। কেন জানেন? আমরা মায়ের কথা পড়ে আনন্দ পাচ্ছি। মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে, জানবই বা কেমন করে? মার কাছে তখন অল্প দিন মাত্র যাচ্ছি বই তো নয়। সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেয়ে অ্যাকচুয়ালি একটা হাবা, আমি তখন তা বুঝতে পারতাম না। দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করত। একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছে। এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির। শুনতে পেলুম মা তাদের বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণীর ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবে। বুঝতে বাকি রইল না, বউ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। আমাকে দেখে তারা লজ্জিতা হলে, আমিও ততোধিক। আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল। মনে মনে স্থির করলাম, আর কখনো সাড়া না দিয়ে মাকে অমন করে দেখতে যাব না। কয়েক মাস পরে মার বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলাম তারা উভয়ই সন্তান সম্ভবা হয়েছে। গৌরীমা এসেছে, তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন, আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিল। তারপরে আর সকলে আসতে লাগলেন। এই নরেন, কালী, এদের ছোট দেখেছি, বেলা বেশি নেই দেখে আর অধিক কথা হলো না। মাকে প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন। আমাকেও যেতে হবে। মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন। বলতে লাগলেন, তবে এসো মা, আমার সব ছেলে মেয়েগুলো আসে, আবার একে একে চলে যায়। একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। এখনো আমরা মায়ের বাড়িতে গেলে মায়ের উপস্থিতি পাই, অপেক্ষায় থাকি প্রসাদ কখন পাব। আপনারাও সবাই জানেন, অনেক মানুষ মায়ের এই প্রসাদ প্রার্থী। খোঁজ নিয়ে দেখবেন সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা বিকেল বেলায়ও এই প্রসাদ হাতে হাতে দিয়ে থাকে আর ভক্তকে কৃতার্থ করে। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের কথার, শ্রী শ্রী সারদা মায়ের আশীর্বাদী হাত আমাদের মাথায় থাকুক। সকলের কল্যাণ হোক। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.